আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে আপনাদেরকে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি মূলত সেই ডক্টর জহির স্যারের চীন থেকে আমদানিকৃত জারা ওয়ান হাইব্রিড ঘাস। দর্শক শ্রোতা, এই ঘাসটি দেখেন প্রথম অবস্থায় রোপণের পরে কি পরিমাণ ঝাড় নিয়ে উঠতেছে। দেখেন এদিকে আমরা উপরে বেশি না দেখাই, নিচেই দেখাই, যেহেতু এখন এই ঘাসগুলো কচি রয়েছে। এখন মূলত এই ঘাসগুলো এখন মূলত গরুকে কেটে খাওয়ানোর জন্য পারফেক্ট বয়স। দেখেন উপরে যে সবুজ রয়েছে সেটা কিন্তু আর বলার বাকি রাখে না, কিন্তু নিচে দেখাচ্ছে এ কারণে যে নিচে এখন কচি রয়েছে এবং কি পরিমাণ ঝাড় নিয়ে নিচ থেকে এই ঘাসটি উঠতেছে সেটি মূলত দেখানো হচ্ছে। তো দর্শক শ্রোতা, এই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারা গাছটি আপনি যদি খামার করেন তাহলে আপনার লাগানো দরকার। তার কারণ হলো বাংলাদেশে অনেক বেশি ভালো বা উন্নত জাতের ঘাস রয়েছে, কিন্তু পাশাপাশি এই জারা গাছটি কিন্তু কোনো অংশ কম নয়। যদিও এই জারা ঘাসে 15 থেকে 16% প্রোটিন রয়েছে, সেটা কিন্তু জায়গা বেঁধে বা জমির উর্বরতা বেঁধে কিন্তু 15 থেকে 18% কিন্তু প্রোটিন হয়ে থাকে। তো দর্শক, আমরা এখন যে ঘাসগুলো দেখাচ্ছি এটি কিন্তু আপনার 1.5 মাস বা 2 মাস বয়স হবে এই ঘাসের। যেহেতু আমরা এই ঘাসগুলো প্রথমবার লাগিয়েছি সে কারণে সময় বেশি লাগে। দর্শক, প্রথমবার ঘাস লাগালে যে কোনো ঘাসেই কিন্তু কেটে খাওয়াতে 2 থেকে 2.5 মাস সময় লাগে, এর আগে কিন্তু হয় না। অনেকে বলে যে 1 মাস বা 35 দিনে ঘাস কেটে খাওয়ানো যায়। এগুলো আসলে চাপাবাজি ছাড়া আর কিছু নয়। এর কারণ হলো প্রথমবার ঘাস রোপণ করলে, অর্থাৎ প্রথমবার কাটিং রোপণ করলে কমপক্ষে 2.5 মাস সময় লাগবে, এর আগে কিন্তু কেটে খাওয়াতে আপনি পারবেনই না। তো দর্শক শ্রোতা, এই জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই ঘাসের কাটিংগুলো আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিতে পারবো। তো দর্শক, আজকে ভিডিওটি এখানে শেষ করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।